বিরতির পর স্বাগত। ইউনূসের বাংলাদেশে একের পর এক বর্বরচিত আক্রমণ। কখনো দেখা যাচ্ছে যে সংখ্যালঘুদের উপর অত্যাচার, আবার কখনো দেখা যাচ্ছে যে কোনো কবিতা লেখাকে কেন্দ্র করেও জেলবন্দী হতে হচ্ছে অনেককে। একই ছবি আবারও ধরা পড়লো বাংলাদেশে। ইউনূসের বাংলাদেশে জেলবন্দী কবি সোহেল হোসেন গালিব। বিতর্কিত কবিতার জেরেই তৌহিদি জনতাকে খোঁচা গালিবের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থন হলেও কেন গ্রেফতার গালিব? বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিনি সমর্থক ছিলেন, কিন্তু তারপরেও তাকে গ্রেফতার করা হয়েছে। কি কারণ থাকতে পারে? এক বিতর্কিত কবিতায় কি তাকে গ্রেফতার করতে হয়েছে? কি জানতে পারছো? অঙ্কিতা, দেখো, ইউনূসের আমলে যেভাবে একের পর এক এই যে বিগত বছর থেকে উঠে আসছে ছবি, তা যেন নতুন বাংলাদেশের পরিচয়। এবং সেক্ষেত্রে শিল্প সত্তাকে খর্ব করা হচ্ছে এবং তোমার মুজিবের যে স্মৃতি সেটাকে মুছে ফেলা হচ্ছে এবং শেখ মুজিবুর রহমানের যাবতীয় যা যা স্মৃতি রয়েছে সেই সঙ্গে তোমার এখন যে বাংলাদেশ পরিণত হয়েছে, এতে করে জয় বাংলা যদি কেউ স্লোগান দেয় তাহলেও তাকে শাস্তির খাড়া গুনতে হচ্ছে। এবং এখানে যেন 19 থেকে 20 হলেই যেন মানুষ আজকে তাকে ইউনূস এবার তাকে জেলে ঢুকে দেবে এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, একদিকে মন্দির ভাঙচুর হচ্ছে, অন্যদিকে প্রবীণ পুরোহিতকে খুন করা হচ্ছে, প্রশাসনের অনুমতি সত্ত্বেও বন্ধ করে দেওয়া হচ্ছে লালন স্মরণ উৎসব, সেই সঙ্গে তোমার বসন্ত উৎসবের মতো বিষয়গুলিও কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে, যে খবর আমরা পাচ্ছি সূত্রে। এবং সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে অমুসলিম যারা কৃতিত্বরা রয়েছে তাদের নামের ভবনগুলি কার্যত তোমার বদল করে ফেলা হচ্ছে। সেই সঙ্গে তোমার ফুলের দোকানে পর্যন্ত ভাঙচুর করা হচ্ছে ভালোবাসা দিবসের দিনও। আর এইভাবে এই যে মোহাম্মদ ইউনূসের বাংলাদেশে রীতিমতো তোমার মৌলবাদীদের একটা দাপট, সেই সঙ্গে জামাত, সেই সঙ্গে তৌহিদি জনতা তাদের মতো কিন্তু রীতিমতো একটা তাদের বারবারান্ত চাপিয়ে বেড়ানো লক্ষ্য করা যাচ্ছে। আর সেই জায়গা থেকে এই বিষয়গুলিকে কেন্দ্র করেই কিন্তু আপত্তিকর একটা পোস্ট করেছিল তোমার গালিব। আর তো বিশেষ করে যারা তৌহিদি জনতা রয়েছে তাদের বিরুদ্ধে উদ্দেশ্য করে সমাজ মাধ্যমে এই আপত্তিকর পোস্ট তিনি করেছেন। তোমার লাইন কয়েক তিনি কবিতা লিখেছেন এবং তারপরেই কিন্তু কার্যত তাকে জেলবন্দি করা হয়েছে। জেলবন্দি করেছে বাংলাদেশের বর্তমান প্রজন্মের গুরুত্বপূর্ণ কবি সোহেল হাসান গালিবকে। এবং যদিও সেক্ষেত্রে হাসিনা বিরোধী এবং তোমার ধার্মিক চরিত্র বলেই কিন্তু পরিচিত তোমার এই গালিব, অর্থাৎ সে বৈষম্য বিরোধীদের যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রয়েছে, ছাত্র আন্দোলন হয়েছিল, তাদের কিন্তু কার্যত কোথাও গিয়ে সমর্থন জানিয়েছিল সেই গালিবই। কিন্তু আজকে তাকে পর্যন্ত ছাড়েননি, তাকে পর্যন্ত জেলবন্দি করা হয়েছে। এবং বলতে পারো যে রীতিমতো হাসিনা বিরোধী হয়েও ধার্মিক চরিত্রের সে পরিচিত গালিব, তারপরও প্রশাসনের রোষানলে তাকে পড়তে হয়েছে। কিন্তু কেন? এই হচ্ছে প্রশ্ন। দেখো, জুলাই বিপ্লবের সময় থেকেই এই কবিরের ফেসবুক যদি পোস্ট লক্ষ্য করা যায় তাহলে সেখানেই দেখা গেছে যে তিনি শেখ হাসিনার শাসনকালে যে ফ্যাসিবাদের ছিল সেই ফ্যাসিবাদকে রীতিমতো তিনি সমালোচনা করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থনও করেছেন গালিব, কিন্তু তার যে লেখালেখি, তিনি যে একটা শিল্প সত্তা তার মধ্যে বিরাজ করছে, তিনি তার লেখালেখির মধ্য দিয়ে কিন্তু ধর্মের বিরুদ্ধাচরণ নয়, কিন্তু বরং সেক্ষেত্রে ধর্মকে নিয়ে আনুগত্যই লক্ষ্য করা গেছে তার বিভিন্ন পোস্টের মাধ্যমে। এরপরেও মৌলবাদীদের রক্তচক্ষু রীতিমতো এড়াতে পারেনি একাধারে সেই কবি বা প্রাবন্ধিক কিংবা ঢাকার ইডেন কলেজের বাংলা বিভাগের অধ্যাপক সোহেল হাসান গালিব। এবং সম্প্রতি ফেসবুকে তৌহিদি জনতার শিরোনামে একটি কবিতা তিনি পোস্ট করেছেন। সে লেখাতেই বেশ কিছু ইতর শব্দ তিনি প্রয়োগ করেছেন এবং সেটাকে কার্যত কোনোভাবেই ভালোভাবে নেয়নি ইউনূস। আর কবিতাটি ছিল বিশেষ করে সংবেদনশীল ধর্মীয় অনুষঙ্গ। এবং এই যে তোমার একটা তার পোস্ট, তারপরে কিন্তু রেড়ে করে উঠে এসেছে মৌলবাদীরা আর এবং ধর্মের ধ্বজাধারীর চরম শাস্তির দাবি তুলেছেন কবিরের। এবং সেই সঙ্গে তোমার গালিবের বিরুদ্ধে মিছিল বের করেছে উত্তেজিত জনতা। অন্যদিকে নিচু স্বরে হলেও বাক স্বাধীনতার প্রশ্ন তুলেছেন পদ্মা পাড়ের যারা শিক্ষিত জনতারা রয়েছেন তারা কিন্তু। এবং সেই সঙ্গে
সূত্রের খবর এও বলছে যে নারায়ণগঞ্জের তোমার ফতুল্লা থেকে বৃহস্পতিবার রাত্রি ঠিক 9টা নাগাদই গ্রেপ্তার করা হয়েছে গালিবকে এবং প্রাথমিকভাবে তাকে ঢাকার মিন্টো রোডের ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছে। শুক্রবার বিকেল নাগাদ তাকে তার এফআইআর বিহীন একটি মামলায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে তোলা হয়েছে বলেও কিন্তু খবর রয়েছে। সেই সঙ্গে এও জানা গেছে যে নিরাপত্তা হেফাজতের নামে বন্দী রয়েছেন তিনি, কিন্তু সেক্ষেত্রে কিসের নিরাপত্তা? যখন জামাত তৌহিদি জনতার মতো যারা উগ্র ধর্মীয় সম্প্রদায় তার উপর প্রাণঘাতী হামলা চালাতে পারে, এই ভয় জড়িত কারণে একটা কিন্তু নিরাপত্তা রয়েছে। তাই সেক্ষেত্রে অনেকেরই বক্তব্য রয়েছে যে গালিব তার কবিতায় ধর্মের বিরুদ্ধাচরণ তো করেনি আদৌ, বরং সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যেভাবে অরাজকতা চলছে, যেভাবে হিংসা চলছে, যে জায়গায় ইউনূস আজকে চুপ, হানাহানি হচ্ছে, নিরীহ যারা সংখ্যালঘুরা রয়েছেন তাদেরকে মুখে তাদের কুলু পেটে রাখার অবস্থা, তারা চাইলেও কিছু বলতে পারছেন না, তাদের বাক স্বাধীনতা খর্ব করা হচ্ছে। সেই জায়গায় মুজিবের বাড়ি ভেঙে ফেলা হচ্ছে, জয় বাংলা স্লোগান পর্যন্ত আজকে মানুষ বলতে পারছেন না, সমস্ত ক্ষেত্রে নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া হয়েছে, সর্বস্তরে বাঙালি জাতিসত্তাকে রীতিমতো মুছে ফেলার চক্রান্ত শুরু হয়েছে। এই যে বিতর্কগুলো, এতে করে কিন্তু তোমার রীতিমতো তিনি বলছেন যে কবিতায় সেই তালিবানি শাসনের বিরুদ্ধে তিনি সরব হয়েছেন, কেউ কোনো একটা অংশ মনে করছেন তাই সেক্ষেত্রে তিনি কিন্তু এই পোস্টটা করেছেন, বিতর্কিত পোস্ট তিনি নিজের ফেসবুকে তিনি লিখেছেন। কিন্তু সেই জায়গায় আজকে এই বিষয়টাকে নজরে এনেছে মৌলবাদীরা, তারপরে তারা তার বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা নেওয়া যায় সমস্ত ক্ষেত্রে তারা যাচিয়ে নিয়েছেন এবং এরপরে তাকে জেলে ঢুকানো হয়েছে। যদিও এই বিষয়টিকে কোনোভাবেই মানতে নারাজ যারা শিক্ষিত জনতারা রয়েছে, শুধুমাত্র যে আজকে উগ্রবাদী জনতারাই যে এই যে পথে নামছে, এই যে তারা আন্দোলন করছে যে কিভাবে সমস্ত স্মৃতিকে মুছে ফেলা যায়, কিভাবে হাসিনার আমলে যা যা রয়েছে প্রত্যেকটি বিষয়ে নিষেধাজ্ঞা করা যায়, একই সঙ্গে যারা নিরীহ মানুষরা রয়েছে তাদেরকে কিভাবে চুপ রাখা যায়, অন্তত অন্তর্বর্তী সরকার যারা রয়েছে তাদের বিরুদ্ধাচরণ যাতে না করতে পারে, এইসব গুলি নিয়ে আজকে মানুষ ভয় পেতে রয়েছে। তাই এই বিষয়টাকে কোনোভাবেও যেন তিনি মানতে পারেননি, যতটাই তিনি ছাত্র বৈষম্য আন্দোলনের সমর্থক হোক না কেন, সেই জায়গায় তিনিও তো একজন মানুষ, তিনিও তো একজন শিক্ষিত সমাজে বসবাস করছেন। তাই তার এই বিষয়টিকে সহ্য হয়নি বলেই কিন্তু তিনি আপত্তিকর পোস্টটা করেছেন এবং সেটাকেই কার্যত এবার তিনি বলছেন যে বেশিরভাগ ক্ষেত্রে তালিবানি শাসনের বিরুদ্ধে সরব হয়েছিলেন বলে আজকে তাকে এই শাস্তির খাড়া গুনতে হচ্ছে। অন্যদিকে আরো একটি বিষয় হচ্ছে যে হিন্দুদের মতোই বাংলাদেশ আজকের বাংলাদেশে সংখ্যালঘু ভাষা আন্দোলন এবং মুক্তিপন্থী জনতার বক্তব্য যে তৌহিদি জনতার বিরুদ্ধেই জরুরি রাগ এবং ঘৃণা প্রকাশ করেছেন গালিব। আর যেহেতু তিনি হাসিনা বিরোধী হলেও বাংলাদেশের মানবিকতা, মুক্ত চেতনা, সর্বোপরি বাংলাদেশ বিরোধী নন, তাই সেক্ষেত্রে আরো একটি বিষয় না উল্লেখ করলেই নয় যে গালিবের গ্রেপ্তারের খবর নিশ্চিত করতে কিন্তু তার সময় যারা বাংলাদেশের এক তরুণ কবি তিনি সংবাদ মাধ্যমে একটি পোস্ট করেছেন, যদিও তার নামটা ইতিমধ্যে আমরা নেব না, কিন্তু সেক্ষেত্রে তিনি সংবাদ মাধ্যমে পোস্ট করেছেন, তারও নিজের একটা প্রাণের ভয় রয়েছে। তাই সেক্ষেত্রে তিনি কোট আনকোট বলেছেন যে নিরাপত্তা হেফাজতের নামে গ্রেপ্তার হয়েছে গালিব, আর খানিক চমকে বলেন যে ওকে সাবধান হতে বলেছিলাম, না হলে কিন্তু তিনি হলেন না। শঙ্কিত হয়ে আরো বলেছেন যে কাল আমিও গ্রেপ্তার হতে পারি, অর্থাৎ প্রত্যেকের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে, আজকে না হোক কালকে তাকেও রীতিমতো শাস্তির খাড়া গুনতে হবে ইউনূসের আমলে যদি তার নজরদারিতে চলে আসে। এবং এই যে একের পর এক বিষয়গুলি ঘটছে, এতে করে প্রশ্ন হচ্ছে যে তাহলে কি সোহেল হাসান গালিবের মতোই ধর্ম এবং আধ্যাত্মিকতার বিরোধী এই তরুণ কবিও, না একেবারেই না, সেক্ষেত্রে বরং উগ্র মৌলবাদীদের সিঁড়ি বেয়ে ধানসিঁড়ির নদীদের এই হিংসা ছাড়িয়ে তৌহিদি জনতার মতো যে গোষ্ঠীগুলি রয়েছে আজ তারা ক্ষমতায় রয়েছে, তাদের বিরুদ্ধে আজকে যেন কথা বলাই আজকের বাংলাদেশে হয়তোবা সব থেকে বড় গুনাহ যদি হয়ে থাকে কিছু, হয়তোবা সেটাই। আর তাই প্রত্যেকেই এই মুহূর্তে ভয় পাচ্ছে। দেখো সেক্ষেত্রে আরো একটি বিষয়, তা হচ্ছে এই যে বাংলাদেশে ইউনূসের আমলে কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে অভিনেত্রীর কেউ পর্যন্ত ছাড়েননি, তার বিরুদ্ধে পর্যন্ত একাধিক মামলা গ্রহণ করা হয়েছে পরিমণির বিরুদ্ধে, এবং সেই সঙ্গে তোমার রয়েছে তাসলিমা নাসরিন, তিনি কিন্তু বাংলাদেশের একজন যথেষ্ট সাহিত্যিক জগতের মানুষ, তিনি একজন লেখা করেন এবং তার লেখার মাধ্যমে কিন্তু একের পর এক তিনি সুর চড়িয়েছেন যাতে করে বাংলাদেশ যেন সুন্দর একটা বাংলাদেশ গঠন করতে পারে, যাতে করে মানুষ যেন সেটা বুঝতে পারেন যে ইউনূস আজকে যা করছে সমস্তটাই নিন্দাজনক, কোনোভাবেই ভালো অংশ নয়। তাই সেক্ষেত্রে তার বিরুদ্ধেও কিন্তু একাধিকভাবে সুর চড়িয়েছেন ইউনূস এবং সেই জায়গা থেকে আজকে বাদ যায়নি গালিবও, তার বিরুদ্ধেও এই মামলা করা হয়েছে।
একই সঙ্গে তাকে গ্রেপ্তার করা হয়েছে। যাই হোক, তার গ্রেপ্তারের পর থেকে কিন্তু রীতিমতো আরো একবার উঠতে শুরু করেছে যে বাংলাদেশে এখন সাহিত্য সত্তাকে রীতিমতো মুছে ফেলার চেষ্টা করছে, জাতিসত্তাকেও কার্যত মুছে ফেলার চেষ্টায় নেমেছে এবার ইউনূস। তাই যারা বিশেষজ্ঞ মহল রয়েছেন, যারা বুদ্ধিজীবীরা রয়েছেন, তারা কিন্তু আজকে সেই বিষয়টাকে কোনোভাবেই ভালো অংশে দেখছেন না। অঙ্কিতা, ধন্যবাদ তোমাকে। অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থাকলেও তার কবিতার জন্যই তাকে বিপাকে পড়তে হয়েছে, তাকে গ্রেফতার করেছে। তবে এই বিষয়গুলিকে কেন্দ্র করে বাংলাদেশের কবি মহলেও কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।